আন্তর্জাতিক বাজার আর স্থানীয় রিফাইনারি থেকে কম দামে তেল কেনায় লাভ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তাই গ্রাহক পর্যায়ে দাম কমানো যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ মুহূর্তে দাম কমানো ঠিক হবে না বলে মনে করছে বিপিসি। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে ক্রমাগত কমছে জ্বালানি তেলের দাম। বর্তমানে প্রতি ব্যারেল অশোধিত জ্বালানি তেলের দাম প্রায় $40 নেমে এসেছে। তাই আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে এ মাসের শুরুর দিকে স্থানীয় রিফাইনারি থেকে তেল কেনার দাম কমিয়েছে সরকার। এতে করে পেট্রোল ও অকটেন কেনায় বিপিসি সাশ্রয় হচ্ছে প্রতি লিটারে প্রায় 30 টাকার মতো। কিন্তু খুচরা বাজারে দাম না কমানোয় হতাশ গ্রাহকরা। তারা কিনছেও কম কম করে, কম দামে বিক্রি করা উচিত এবং কম রায় যাতে আমরা পেতে পারি সেটা করা উচিত সরকারের। আমি 1 লিটার 2 লিটার করে পেট্রোল বা তেল অকটেন কিনছি, সেই ক্ষেত্রে অবশ্যই আমি চাইবো যে আমার প্রাইসটা যেন সাশ্রয় হয়। বিগত বছরগুলোর পুঞ্জীবিত লোকসান কমিয়ে আনতে এই মুহূর্তে তেলের দাম কমানো ঠিক হবে না বলছে বিপিসি। আর বিপিসি তো এমনি অনেক লোকসান দিয়ে আসছে বিগত বহু বছর ধরে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ঠিকই, বাট রিসেন্টলি এটা আবার দাম বাড়তে অনেকটা বেড়ে গিয়েছে। তো আমরা এটাকে এখনো স্থিতিশীল বলতে পারছি না। বর্তমানে তেল আমদানি করে লাভে রয়েছে বিপিসি, তবে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তুলনামূলকভাবে অনেক বেশি দামে তেল ক্রয় করে থাকে, পাশাপাশি জাহাজ ভাড়া বেশি দেখিয়ে থাকে। এসব ব্যাপারগুলো স্বচ্ছতা আনার জন্য তেলের মূল্য পুনর্নির্ধারণ সকল পর্যায়ে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণের বিষয়টি বিআরসির মাধ্যমে হওয়ার কথা এবং আমরা বরাবরই প্রেশারাইজ করে আসছি। প্রতি বছর দেশে প্রায় 55 লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার 60% ডিজেল। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর তামিম। বিস্তারিত জানবো তার কাছে। ডক্টর তামিম, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাই যে এই যে তেলের দাম যেভাবে নির্ধারণ করা হয়, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে যখন দাম কম আছে তখন বিপিসি এটা সমন্বয় করার কোনো প্রয়োজন আছে কিনা এবং এটা কতটুকু জরুরি? দেখুন, এখন একটা কিছুটা হলেও আমি বলবো এই মুহূর্তে গত এক দশকের যদি আমরা 98 পরের থেকে যদি দেখি, একটু অস্বাভাবিক অবস্থা, তেলের মূল্য বেশ কমে গেছে বিশেষ কারণে। সেই কারণগুলো আমি এখন আর ব্যাখ্যায় যাব না। তো এটা তাছাড়া কিন্তু সবসময় বাংলাদেশের তেলের মূল্য, বিশেষ করে ডিজেলে, এটা সাবসিডাইজড, অর্থাৎ সরকার ভর্তুকি দিয়ে এটা বিক্রি করেছে। তো এখন এই মুহূর্তে তেলের মূল্য কমানোর ব্যাপারে যে দাবিটা করা হয়েছে, সেখানে আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি ভোক্তারা এটার সম্পূর্ণ বেনিফিটটা পাবে কিনা, সেটা আগে দেখতে হবে আর কি। তো এই মুহূর্তে আমি মনে করি বিপিসি লাভ করছে, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশে তেলের মূল্য সবসময় অ্যাডমিনিস্ট্রার্ড প্রাইস, আন্তর্জাতিক মূল্যের সাথে এর কোনো সমন্বয় কখনোই ছিল না। স্যার, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে তেলের দাম, যদিও এটা বিপিসি লাভজনক প্রতিষ্ঠান না, তাদেরকে সরকারি ভর্তুকি দিয়ে চলতে হয়, এটা এমন না যে অন্য কোনো অন্য আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো না। তো এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক বাজার যে দাম কমতি, সেটা যে সেখানে এসেই স্থির থাকবে সেই বিষয়টা এখনো নিশ্চিত না। কিন্তু তারপরেও তেলের দামের সঙ্গে আসলে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অনেক কিছুই সম্পর্কিত। সেই ক্ষেত্রে এইটি যদি কমানো হয়, সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করা হয়, তাহলে সেটা অর্থনীতির জন্য না। দেখুন, এখন একটি ব্যাপারে আমাদেরকে, এটা নীতিগতভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। একটি হচ্ছে যে আন্তর্জাতিক মূল্যের সাথে আমাদের লোকাল মার্কেটের মূল্য সমন্বয় থাকবে কিনা, অর্থাৎ আন্তর্জাতিক মূল্যের বাজারে যখন বৃদ্ধি পাবে এখানেও বৃদ্ধি পাবে এবং যখন কমবে তখন এখানেও কমবে। যদি আমরা এটা করতে পারি এবং তার প্রেক্ষিতে, দাম কমার প্রেক্ষিতে যে বেনিফিটটা ভোক্তাদের ভোগ করার দরকার, সেটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমরা অবশ্যই, আমি মনে করি, আন্তর্জাতিক মূল্যের সাথে এটা সমন্বয় করে করা উচিত। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। এখন এই মুহূর্তে ডিজেলের দাম যদি কমিয়ে দেওয়া হয়, ডিজেল কিন্তু সরাসরি ভোক্তারা কেউ কিনছে না। যে চাষি সেচের জন্য ডিজেল, সে কিন্তু ওই ডিজেলে পাম্পের মালিক ডিজেল কিনে, চাষি কিন্তু পানি কিনছে। তো ডিজেলের যদি আমরা দাম কমিয়ে দিই, পানির মূল্য কমবে না, চাষির যে ডিজেল পাম্প মালিক
সেই এই মূলটা পুরো টাকাটা তার পকেটে ভরবে। সিমিলারলি আমাদের যে ট্রাক ভাড়া বাস ভাড়া, যেটা ডিজেলের দাম কমিয়ে কমা উচিত, সেটা কিন্তু কমবে না। আমরা অতীতে কখনো বাস ভাড়া বা ট্রাক ভাড়া কমার কোনো নমুনা কখনো দেখিনি, যদিও এর আগে 2বার 3বার অন্তত জ্বালানি মূল্য কমানো হয়েছে, তখন নানা রকম অজুহাত দেখিয়ে তারা একই জায়গায় স্থির রাখে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি যে সরকার যে অতিরিক্ত টাকাটা আয় করছে সেটা এখন একটা বিশেষ ফান্ডে রেখে দিয়ে পরবর্তীতে যখন আবার দাম বেড়ে যাবে তখন ভর্তুকিতে এই টাকাটা ব্যবহার করাটা ভালো। পেট্রোলের ক্ষেত্রে আমরা দাম কমাতে পারি, সেখানে সরাসরি বেশিরভাগই ব্যক্তিগত কাজে আমরা পেট্রোল অকটেন ব্যবহার করা হয়, সেখানে হয়তো আমরা কিছুটা সাশ্রয় করতে পারি। এবং এটা কমিয়ে দিলে একটা সুবিধা হবে, সিএনজি গ্যাসের উপরে যে চাপটা আছে, এখন পেট্রোল এবং ডিজেলের সিএনজির সাথে দামের একটা বিরাট পার্থক্য আছে। এখন ট্রু সেন্সে পেট্রোলের দাম হয়তো এখন 50 টাকা 60 টাকা পার লিটার হওয়ার কথা। তো 60 টাকা লিটারও যদি হয় তাহলে অনেকেই সিএনজিতে লাইন না দিয়ে পেট্রোলে গাড়ি চালাবে, তাতে কিছুটা হলেও আমাদের মানে ভোক্তারা সাশ্রয় হবে, প্লাস এটার উপরে চাপটা কমবে। ডক্টর মহতমিম, আর আপনাকে ফানেস অনেক অয়েল ধন্যবাদ যেটা আমাদের একটা সঙ্গে প্রায় 22 যোগ দেওয়ার জন্য।